রাম নারায়ণ রাম। আজ আমি আপনাদেরকে প্রকৃতি সম্পর্কে বলবো। আমি আপনাদেরকে সব সময় একটা কথা বলি, তা হলো এই পৃথিবীতে আমরা সবাই যারা রয়েছি সকলেই প্রকৃতির অংশ। প্রকৃতি আমাদের পিতা এবং মাতা। সকল ধর্ম বলে মহাকাশ শূন্য, একেবারেই খালি, এবং শূন্য থেকে কোনো কিছু সৃষ্টি হতে পারে না। খালি বোতল থেকে জল পড়ে না। মহাকাশ কিন্তু পূর্ণ। তাই মহাকাশ থেকেই জন্ম নিয়েছে সমস্ত গ্রহ নক্ষত্র। আমরা কোথায় রয়েছি? পৃথিবীর ওপর। পৃথিবী কোথায় রয়েছে? মহাকাশের ওপর। মহাকাশ থেকেই সৃষ্টি হয়েছে। ধীরে ধীরে বিভিন্ন প্রক্রিয়ায় সৃষ্টি হয়েছে। যেমন মাটিতে একটি বীজ রোপণ করলে একটি গাছের জন্ম হয়, সেটি বড় হয়, যার উপর পঞ্চভূতের প্রভাব রয়েছে। সেটা একদিন বিশাল বড় বৃক্ষে পরিণত হয়। সে রকমই মানুষ, জীবজন্তু, তারা, গ্রহ, নক্ষত্র সব কিছুর জন্ম হয়েছে এবং প্রকৃতির সৃষ্টি হয়েছে। আমরা সবাই মহাকাশের অংশ। চিন্তা করুন, যদি দিন রাত না থাকতো, যদি শুধু অন্ধকার থাকতো, তাহলে কি আমরা আলোর মহত্ব বুঝতে পারতাম? আমরা যখন জন্ম নিয়েছি তখন মৃত্যুও অনিবার্য। মরার আগে আমরা অসুস্থ হই। অসুস্থতা সৃষ্টিকর্তা ঠিক করেছেন, প্রকৃতিই দিয়েছে। যদি আমরা অসুস্থ না হতাম তাহলে আমরা 200, 400, 500 বছর বাঁচতাম। কিন্তু আমাদের শরীরে শক্তি থাকতো না, সাহস থাকতো না, কোথাও যেতে আসতে পারতাম না। তাহলে আমরা কি করতাম? মৃত্যুর জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতাম। প্রকৃতিতে যে উথাল পাথাল হচ্ছে তার সৃষ্টি কোথা থেকে হচ্ছে কি করে জানব? জীব না থাকলে আমরা কি স্বাদ গ্রহণ করতে পারতাম? আমরা যখন খাবার খাই তখন আমরা প্রথমে চোখ দিয়ে দেখি, নাক দিয়ে গন্ধ নিই, তারপর যখন মুখে দিই জীব তখন আমাদেরকে বলে খাবারটা ভালো না মন্দ, যা হলো এক প্রকারের বিজ্ঞান। সেরকম আমাদের ভিতরে বিবেক রয়েছে, যা আমাদের সাথে কথা বলে। এটা বিজ্ঞান প্রমাণ করেছে। বিজ্ঞানীরা যা কিছু নতুন সৃষ্টি করেন তার কাঁচামাল কোথা থেকে পান? প্রকৃতি থেকে। বিজ্ঞান একটা মশাও তৈরি করতে পারেনি। একটা গল্প বলি। একবার এক ব্যক্তিকে রক্ত পরীক্ষার জন্য বাড়িতে ডাকলাম। তিনি বললেন তিনি অসুস্থ, তাই আসতে পারবেন না। আমি তাকে বললাম, তুমি আমার কাছে এসো, আমি তোমাকে সুস্থ করে দেব। তিনি আমার বাড়ি এলেন। তখন আমি তাকে বললাম 5 বার রাম নারায়ণ রাম জপ করুন। তিনি তাই করলেন এবং সাথে সাথে সুস্থ হয়ে গেলেন। তিনি আমার জন্য সুস্থ হননি, তাকে সর্বশক্তিমান ঠিক করেছেন, সুস্থ করেছেন। আমি শুধুমাত্র একটা মাধ্যম ছিলাম। অসুস্থতা যেখান থেকে এসেছিল সেখানেই ফিরে গেছে। মহাকাশ আমাদের কথা শুনে, পৃথিবীর সমস্ত বস্তুর কথা শোনে প্রকৃতি। প্রকৃতি আমাদের মা। ভুল করলে মা যেমন আমাদেরকে বোঝায়, শাসন করে, ঠিক তেমনি প্রকৃতি করে। আমরা ভুল করি, আমরা ভাবি আমরাই সব কিছু। আসলে আমরা প্রকৃতির অংশ, পার্ট অফ নেচার। আমরা ঈশ্বরের অংশ, পার্ট অফ গড। আর আমরা সেই অংশকে সামান্যতম গুরুত্ব দিই না। প্রকৃতি ছাড়া আমরা কিছুই নই। জীবনে এটাই সবচেয়ে বড় সত্য যে আপনি যতই ভালোবাসার পাত্র হন না কেন, মৃত্যুর পর প্রিয়জনদের কাছে আপনার কোনো মূল্য থাকে না। সেই রকম প্রকৃতি যদি আমাদেরকে দুঃখ যন্ত্রণা না দেয়, তবে আমরা ভালো বা সুখ শান্তি কি করে অনুভব করব? এভাবে প্রকৃতি আসলে কি তা বোঝা যায়। আসা যাওয়া প্রকৃতির নিয়ম। সব সময় একই রকম ভালো লাগে না। একই খাবার প্রতিদিন ভালো লাগে না। পরিবর্তনের প্রয়োজন আছে। তাই প্রকৃতিও
পরিবর্তন করতে থাকে। মহাকাশ এক বড় শিল্পী, মহাকাশই সব কিছু নিয়ন্ত্রণ করে। আমরা যা কিছু এই পৃথিবীতে করছি ওই সব কিছু মহাকাশে রেকর্ডিং হচ্ছে। মৃত্যুর পর সব দেখানো হয়। আমরা জন্মের পর কোনো ভুল করব না এটা ভাবি, কিন্তু তবুও ভুল করি। মহাকাশই শেষ কথা, সে সব কিছুর মালিক। মহাকাশই সব কিছুর সৃষ্টি করেছে। আমরা প্রকৃতির শক্তিকে ভুলে যাচ্ছি। আমরা সবাই মিলে একসাথে থাকলে প্রকৃতিও আমাদের সাথে থাকবে। প্রকৃতি আমাদেরকে অনেক কিছু শেখাতে চায়, আমরা শিখি না। এটা আমাদের ভুল, আমাদের ব্যর্থতা। যদি আমরা আগে এগিয়ে যেতে চাই তবে সবাইকে জাগাতে হবে, ভালোবাসতে হবে। প্রতিটি মানুষ আমাদের হৃদয়ের অংশ ও আমরা একই পরিবারের, এবং ভালোভাবে আমরা সবাই বাঁচব এবং সবাইকে বাঁচতে দেব। এটাই আমাদের কর্ম এবং ধর্ম।